আজকাল সংসারগুলা ভেঙে যাওয়ার অন্যতম কারণ হইল শাশুড়ি এবং মা। এই দুইটা আলোচনা, এই শব্দটা শুনলে হয়তো আজকে আমারে অনেকেই গালি দিতে পারেন, দেন দেন, কিন্তু আমি যে কথাটা বলতেছি ওইটা একবার মাথায় রাইখা স্মরণ কইরেন আমার কথাগুলা ঠিক আছে কিনা। আজকাল মেয়েদের সংসার ভাঙার অন্যতম কারণ থাকে মা, ছেলের সংসার ভাঙার অন্যতম কারণ থাকে মা। একদিক থেকে ছেলের মা আর একদিক থেকে মেয়ের মা, অর্থাৎ দুইও বেআইন। বেআই অত বেশি সাংসারিক জীবনে ভাঙার ভূমিকা রাখে না, কিন্তু মা যারা আছে তারাই সাংসারিক জীবনে ক্ষতিটা হয় বেশি। আপনার মেয়েরে যখন বিবাহ দিছেন, আপনার তো জানাই আছে যে এই বাড়ির মধ্যে আমার মেয়ে কেমন অবস্থায় থাকবে। এখন আপনি দিছেন রিস্কাওয়ালার ছেলের কাছে, আপনার জানা আছে না রিস্কাওয়ালার ছেলে কেমন আয় উন্নতি আছে, মেয়েরে কিভাবে রাখবে। আপনি রিস্কাওয়ালার কাছে বিবাহ দিয়া যদি চান যে এমপির পুরি যেই রকম থাকে আপনার মেয়েও ওই রকম থাকবে, তাহলে তো হবে না। আপনি তো জেনে বুঝেই দিছেন, এখন খালি প্রেশার দিতে আছেন তোর জামাইরে বল এই করতে সেই করতে, না করলে 3 মাসের মাথা আগলা হয়ে যান। খেয়াল করবেন, ছেলেটা 15 বছর 20 বছর 25 বছর 30 বছর মা বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে সংসার চলছে, বিয়ে করার 3 মাস যাইতে না যাইতেই যখন ভেঙে যায়, তখন বাবার কাছে মায়ের কাছে সমাজের কাছে কি পরিমাণ কষ্ট লাগে। এর কারণ হচ্ছে ওই যে খানের মধ্যে ছেলের মাই হোক অথবা মেয়ের মাই হোক, খালি গুণ 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 শুরু করব, ফলশ্রুতিতে দেখা যায় পারিবারিকভাবে ভাঙন শুরু হয়, সংসার 2 টুকরা।